নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য দুটি আমল করুন আমার প্রিয় ভাই বোনেরা। অনেকে আমরা নামাজ আদায় করি, বাট আমরা নামাজের ভিতরে কোনো মনোযোগ পাই না, প্রশান্তি পাই না। নামাজ আদায় করছি বাট মন অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। নামাজের ভিতরে মনোযোগ যদি বাড়াতে চান, এই দুটি আমল আপনার কন্টিনিউয়াসলি করতে হবে। তার মধ্যে একটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার কোন বান্দা বান্দি যখন নামাজ আদায় করবে তখন তারা টেন্ডেন্সির ভিতরে এটা রাখবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। আমি নামাজ আদায় করছি এমন করে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে রয়েছি। আমি আমার রব, আমার আল্লাহর দিকে তাকিয়ে রয়েছি। আল্লাহ তাআলার কুদরতির নূর আমি দেখতে পাই। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রয়েছি। টেন্ডেন্সি, মানসিকতা যদি কোনো বান্দা বান্দি নামাজের ভিতরে নিয়ে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজের মধ্যে পরিপূর্ণ প্রশান্তি, মনোযোগ দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, অনেকে নামাজ আদায় করতে গিয়ে এই মানসিকতা মনের ভিতরে আনতে কষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলার দিকে আমরা তাকিয়ে রয়েছি, হাউ ইজ ইট পসিবল, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু আপনি যদি এই মানসিকতা, এই আমল করতে না পারেন, অন্তত আপনার টেন্ডেন্সির মধ্যে রাখতে হবে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহ তাআলাকে দেখতে যদি নাও পাই, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে রয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার রব সব থেকে শক্তিশালী। আমার রব আমাকে দেখতে পাচ্ছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে দেখে অলওয়েজ। আল্লাহ তাআলা আমার সব কিছু অবজারভেশন করছে। এই মানসিকতা নিয়ে যদি বান্দা নামাজ আদায় করতে পারে, 100% ওই বান্দা নামাজের ভিতরে নিঃসন্দেহে মনোযোগ ফিরে পাবে, প্রশান্তি ফিরে পাবে। রব্বুল আলামিন এই দুইটি আমল করে নামাজের ভিতরে আমাদের সবাইকে মনোযোগ ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আমিন।